আজকে আমরা দুটো পর্যায়ে ক্লাস করব। একটা হবে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার, আর একটা পর্যায়ে হবে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা প্রথমে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পেন পিকচারের আলোচ্য ঔষধ হচ্ছে অ্যালোসকট্রিনা, অর্থাৎ আমরা সংক্ষেপে যেটাকে অ্যালোজ বলে থাকি। এই অ্যালোজ ওষুধটা তৈরি হয় আমাদের দেশীয় যে ঘৃতকুমারী আছে, সেই ঘৃতকুমারীর শ্বাস থেকে হোমিওপ্যাথিক পদ্ধতিতে এটা পোটেন্টাইজ করা হয়। অ্যালোজ, তাহলে অ্যালোজ মানে সোর্স হচ্ছে, মেডিসিনাল সোর্স হচ্ছে ভেজিটেবল কিংডম। অ্যালোজ ভেজিটেবল কিংডমের একটি ওষুধ, অ্যাডাপ্টেড টু indolent ওয়ারি পার্সনস। ইন্ডোলেন্ট বলতে কুড়ে বা ওয়ারি, উদাসীন, উৎসাহহীন, এদেরকে বলা হয় ওয়ারি পার্সনস। অ্যাভার্স টু আইদার মেন্টাল অর ফিজিক্যাল লেবার। এতটা করে তারা কোনো মেন্টাল ওয়ার্কও করতে চায় না, কোনো ফিজিক্যাল ওয়ার্কও করতে চায় না। মেন্টাল লেবার ফ্যাটিক, মানসিক পরিশ্রম করতে গেলে তারা ক্লান্ত হয়ে পড়ে। আর এই অ্যালোজ ওষুধটা আমরা বেশি ব্যবহার করে থাকি ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের ক্ষেত্রে, স্পেশালি ওমেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। ওমেন অফ ফিজিক্যাল ওমেন অফ রিল্যাক্স ফ্লেগমেটিক হ্যাবিটস, তারা মানে অলস জীবনযাপন করে, যাদের অলস হ্যাবিট রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা বেশি ব্যবহার হয়ে থাকে। এক্সট্রিম প্রস্টেলেশন, প্রচণ্ড রকম ক্লান্তি থাকে, উইথ পার্সপিরেশন, সেই সঙ্গে প্রচণ্ড ঘাম থাকে, প্রচণ্ড ঘাম থাকে, উইথ পার্সপিরেশন, ইচ অ্যাপিয়ার্স ইসিয়ার। গায়ে চুলকনি থাকে, চুলকনিটার একটা পিকুলারিটি আছে, প্রতি বছর একই সময়ে আসে। ইচ অ্যাপিয়ার ইচ ইয়ার, প্রত্যেক বছরে তার চুলকনিটা হয়। অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস, যখনই শীতের প্রাদুর্ভাব ঘটে, শীতের যখন শুরু হয় তখন তার চুলকনি শুরু হয়। এই লক্ষণ আমাদের অন্যান্য মেডিসিনের মধ্যেও আছে, সেগুলো তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সোরিনাম। ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড অ্যাংরি, কোনো কিছুতে সে সন্তুষ্ট হয় না এবং সবসময় একটা রাগ রাগ ভাব থাকে। অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্পর্কে তার একটা রাগ থাকে। অর হিজ কমপ্লেন্ট, অথবা তার যে সমস্ত কষ্টকর বিষয়গুলো আছে সেই সম্পর্কে সে সবসময় রেগে থাকে। স্পেশালি হোয়েন কনস্টিপেটেড, বিশেষ করে এই তার রাগ রাগ ভাবটা থাকে বিশেষ করে যখন সে কনস্টিপেশনে আক্রান্ত হয়, যখন তার
কনস্টিটিউশন থাকে, সেই সময় তার এই মেন্টাল লক্ষণগুলো বেশি দেখা যায়। ডিজিজেস অফ মিউকাস মেমব্রেনস, মিউকাস প্রচুর পরিমাণে মিউকাস সংক্রান্ত রোগে তার বেশি আক্রান্ত হয়, কজেস দি প্রোডাকশন অফ মিউকাস ইন জেলি লাইক। তার যে সমস্ত মিউকাসগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে জেলির মতো, জেলি লাইক মিউকাস, লাম্প, এবং সেটা হচ্ছে দলা দলা লাম্প ফ্রম থ্রোট অর রেকটাম। এই মিউকাসগুলো তার গলার মধ্যে থেকে বেরোতে পারে, রেকটাম দিয়েও বেরোতে পারে। রেকটাম দিয়ে যখন বেরোয় তখন পায়খানার সঙ্গে বেরোয় দলা দলা কপ কপ মতো জেলি লাইক মিউকাস, আর গলা দিয়ে সর্দি কাশি হলে তখন গলা দিয়ে এটা বের হয়। এফেক্ট মিউকাস মেমব্রেনস অফ রেকটাম, অর্থাৎ তার রেকটামে মিউকাস হওয়া মানে হচ্ছে এটাকে আমরা বলি আমের প্রাদুর্ভাব। প্রচুর পরিমাণে আম হয়, পায়খানার সঙ্গে মল পড়লে তার সঙ্গে মিউকাস থাকলে এটা একটা আমেশার লক্ষণ। অর্থাৎ আমেশার ক্ষেত্রে আমরা অ্যালোস ব্যবহার করতে পারি। হেডেক, অ্যালোজে হেডেক আছে, হেডেক অ্যাক্রস দ্য ফোরহেড। অ্যাক্রস কথা আসে এপাশ আর ওপাশ, তার মাথার যন্ত্রণা এপাশ ওপাশ হয়। অ্যাগ্রাভেটেড বাই এভরি ফুটস্টেপ, তার প্রতিটা হাঁটতে গেলে বা সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে গেলে প্রতিটা স্টেপে তার মাথার যন্ত্রণাটা কষ্ট হয়। এর লক্ষণ আমাদের হোমিওপ্যাথিক আরও ওষুধের মধ্যে আছে, সেগুলো হচ্ছে বেলেডোনা, ব্রাইনিয়া। উইথ হেভিনেস অফ আইস, সেই মাথার যন্ত্রণার সঙ্গে চোখ ভারী ভারী থাকে, অ্যান্ড নসিয়া, সেই সঙ্গে বমি বমি ভাব থাকে। হেডেক আর ওর্স ফ্রম হিট, মাথার যন্ত্রণাটা গরমে বাড়ে, মাথার যন্ত্রণা গরমে বাড়ে। বেটার ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, মাথার যন্ত্রণা মাথায় যদি ঠান্ডা কিছু ব্যবহার করা যায়, ঠান্ডা জল বা ঠান্ডা কিছু ব্যবহার করলে কোল্ড অ্যাপ্লিকেশনে তা আরাম হয়। এই আরামটা আরেকটি ঠান্ডা কিছু ব্যবহার করলে আরাম পাওয়া যায়, আর্সেনিকের মধ্যেও আছে। কিন্তু আর্সেনিকে শুধু মাথায় ঠান্ডা দিলে আরাম বোধ করে, কিন্তু সারা শরীরে গরম সেক দিলে আরাম বোধ করে। অল্টারনেটিভ উইথ লাম্বারগো, এই যে মাথার যন্ত্রণার সঙ্গে তার একটা অল্টারনেশন আছে, অল্টারনেশন সেটা হচ্ছে লাম্বারগো। যে আমাদের যে ভাটিবা কলাম আছে তার মধ্যে লাম্বার ভাটিবা, সেখানে একটা পেন হয়। অল্টারনেটিভ আফটার ইনসাফিসিয়েন্ট স্টুল, অর্থাৎ এটা বেশি হয় কখন, যখন ইনসাফিসিয়েন্ট স্টুল, পায়খানা পরিষ্কার ঠিক মতো হয় না। অ্যালোজের ডায়রিয়া উপসর্গ রয়ে গেছে, অ্যালোজের মধ্যে ডায়রিয়ার উপসর্গ আছে। ডায়রিয়া কি হবে, হ্যাভ টু হারি টু ক্লোজ ইমিডিয়েটলি আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। ওটা ডায়রিয়ার মধ্যে একটা পিকুলারিটি আছে, সে কোনো কিছু খাবার পরে তার পায়খানা চাপে, সে দৌড়তে হয়, পায়খানা পেয়ে গেলে সে কন্ট্রোল করতে পারে না, দৌড়তে হয়। হ্যাজ টু হারি টু প্রসেস ইমিডিয়েটলি আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, কোনো কিছু জল পান করলে বা কোনো কিছু পান করলে বা কোনো কিছু খেলে তার পায়খানা জন্য দৌড়তে হয়।
এবং সে মোটেই বিলম্ব করতে পারে না। এই যে খাওয়ার পরে পায়খানার বেগ আসা, আরেকটি মেডিসিন আমাদের আছে, এটা হচ্ছে নাগ ভমিকা। Allogate, when passing flatus, sensation as if stool would pass within. আরেকটা পিকুলার সিমটমস রয়েছে অ্যালোজের মধ্যে। যখন কোনো বায়ু নিঃসরণ হয়, বায়ু নিঃসরণের সাথে সাথে স্টুল পাস হয়ে যায়, পায়খানা হয়ে যায়। বায়ু নিঃসরণের সাথে সাথে মলদ্বার দিয়ে তার পায়খানা নির্গত হয় বা পাস হয়ে যায়। এটা অ্যালোজের একটা পিকুলার লক্ষণ। কলিক পেন, অ্যালোজের মধ্যে একটা কলিক পেন আছে। কলিক পেনটা কেমন হবে? কলিক পেন হবে কাটিং, গ্রিপিং pain in the right lower portion of the abdomen. এই কলিক পেনের একটা পিকুলারিটি আছে। সেই পিকুলারিটি হচ্ছে তার পেনটা হবে কাটিং পেন, গ্রিপিং, অর্থাৎ গ্রিপিং মানে হচ্ছে কামড়ানো মোচড়ানো ব্যথা। আর কোথায় হবে? ইন রাইট লোয়ার পোর্শন অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনকে ভাগ করুন, তাহলে লোয়ার পোর্শন বলছে লোয়ার পোর্শনের রাইট সাইডে, অ্যাবডোমেনের লোয়ার পোর্শনের রাইট সাইডে তার মুচড়ানো, কামড়ানো বা কেটে যাওয়ার মতো একটা যন্ত্রণা হয়, ব্যথা হয়। আর কি বিফোর অ্যান্ড ডিউরিং স্টুল, এই যন্ত্রণাটা বিফোর অ্যান্ড ডিউরিং স্টুল, পায়খানা হওয়ার আগে এবং পায়খানা করার সময় এই ব্যথাটা হয়। অল পেনস সিজ আফটার স্টুল, এবং সমস্ত ব্যথাগুলো কমে যায় পায়খানা করার পর, সমস্ত ব্যথাগুলো কমে যায়। সিজ আফটার পাচিং স্টুল। লিভিং প্রফিউজ সোয়েটিং অ্যান্ড এক্সট্রিম উইকনেস, প্রচুর পরিমাণে ঘাম বেরোয় এবং ঘাম বেরোনোর পরে প্রচণ্ড দুর্বল বোধ করে। অ্যাটাক preceded by obstinate, acquiesce, preceded by obstinate constipation, একটা একগুঁয়ে মতো কনস্টিপেশন তার থাকে। কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠবদ্ধতা তার থাকে। আর সে সঙ্গে ফ্ল্যাটাস অফেন্সিভ, তার যে বায়ু নিঃসরণ হয়, মলদ্বার দিয়ে যে বায়ু নিঃসরণ হয় সেটা হবে অফেন্সিভ। বার্নিং, জ্বালাকর, কপিয়াস, এবং প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ হয়। মাস ফ্ল্যাটাস উইথ স্মল স্টুল, অর্থাৎ পায়খানা করার সময় তার মনে হচ্ছে অনেক পায়খানা হবে, ভর ভর করে খানিকটা বায়ু নিঃসরণ হলো, কিন্তু পায়খানার সমস্যা হলো। এটা হচ্ছে অ্যালোজের একটা মানে আনকমন পিকুলার সিমটম। বার্নিং ইন অ্যানাস আফটার পাসেস দি ফ্ল্যাটাস, পায়খানা করার পরে যেমন জ্বালা হয় অ্যানাসে, মলদ্বারে যেমন জ্বালা হয়, ফ্ল্যাটাস পাস করার পরেও, বায়ু নিঃসরণ করার পরেও তার মলদ্বার দিয়ে একটা জ্বালা হয়। সলিড স্টুল অ্যান্ড masses of mucus pass with involuntary, দলা দলা কফের মতো দলা দলা
শক্ত পায়খানা হবে, সে সঙ্গে প্রচুর পরিমাণে মিউকাস থাকবে। হাংরি ডিউরিং ডায়রিয়া, যখন প্রচণ্ড পায়খানা, পাতলা পায়খানা হয়, সেই সময় প্রচণ্ড খিদে পায়। হাংরি ডিউরিং ডায়রিয়া। বিফোর স্টুল, পায়খানা করার আগে তার পায়খানা খিদে পায়। রামলিং, ভায়োলেন্ট, সাডেন আর্জিং। রামলিং হচ্ছে পেটের মধ্যে একটা গড়গড় শব্দ হওয়া, ভায়োলেন্ট, সাডেন আর্জিং, হঠাৎ করে পায়খানা বেগে এসে যায়। হেভিনেস ইন দ্য রেকটাম, রেকটাম অর্থাৎ মলদ্বারে একটা ভারী ভারী বোধ হয়। ডিউরিং স্টুল, পায়খানা করার সময় তার মলদ্বারে ভারী ভারী বোধ হয়। টেনেসমাস, অর্থাৎ পায়খানা করার সময় টেনেসমাস, প্রচণ্ড রকম কুণ্ঠন, কোথানি হয়। অ্যান্ড মাস ফ্ল্যাটাস, সেই সঙ্গে প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ হয়। আফটার স্টুল ফেন্টনেস, অনেক সময় পায়খানা করার পরে রুগী অজ্ঞান হয়ে যায়। হ্যামোরয়েড, অ্যালার্জির মধ্যে অশ্বের লক্ষণ পরিলক্ষিত হয়। হ্যামোরয়েড, হ্যামোরয়েড আমরা জানি দুই ধরনের পাইলস আছে, একটাকে বলা হয় পাইলস আর একটাকে বলা হয় হ্যামোরয়েড। হ্যামোরয়েড যেখানে প্রচুর পরিমাণে রক্তপাত হয়, পায়খানা করার সময়, পায়খানা করার ছাড়াও যখন রক্তপাত হয়, তাকে আমরা হ্যামোরয়েড বলি। অ্যালার্জির ক্ষেত্রেও হ্যামোরয়েডের একটা লক্ষণ আছে। আর কি, ব্লু লাইক এ বাঞ্চ অফ গ্রাপস, মলদ্বারে মনে হবে একগুচ্ছ আঙ্গুর ফলের মতো থোকা থোকা ফুলে ফুলে আছে, এটা অ্যালার্জির মধ্যে আছে, সেটা আমরা জানি। এটাকে আমরা পাইলস বা হ্যামোরয়েড বলি। হ্যাঁ, মলদ্বারে সেটা আঙ্গুরের মতো থোকা থোকা থাকে, এটা অ্যালার্জির মধ্যে এই লক্ষণটা আছে। কনস্ট্যান্ট বিয়ারিং ডাউন ইন রেকটাম, অনবরত মনে হচ্ছে রেকটামটা বেরিয়ে যাবে। বিয়ারিং ডাউন পেন, বিয়ারিং ডাউন পেন অর্থাৎ রেকটামটা মনে হয় বেরিয়ে যাবে, এরকম একটা যন্ত্রণা হয়। ব্লিডিং, সেখান থেকে রক্তপাত হয়, সেখান থেকে রক্তপাত হয়। আর কি, সোরনেস, সেখানে ক্ষত তৈরি হয়। টেন্ডারনেস, হট, হট গরম থাকে। রিলিফ বাই কোল্ড ওয়াটার, এটা ঠান্ডা জলে উপশম হয়, ঠান্ডাতে উপশম হয়। ইন্টেন্স ইচিং, ধারাবাহিকভাবে চুলকানি থাকে। ইচিং অ্যান্ড বার্নিং ইন এনাস, মলদ্বারে চুলকায় এবং জ্বালা করে। প্রিভেন্টিং স্লিপ, আর তার ফলে ঘুম তার বন্ধ হয়ে যায়। অ্যালার্জির সঙ্গে অন্যান্য ওষুধের একটা সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে। অ্যালার্জির মতো লাইক সালফার ইন মেনি ক্রনিক ডিজিজ, আমরা অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জির লক্ষণ দেখে আমরা ক্রনিক ডিজিজে আমরা সালফার দিতে পারি। উইথ অ্যাবডোমিনাল প্লেথোরা, অ্যাবডোমিনাল প্লেথোরা বলতে অর্থাৎ রক্তের লোহিত কণিকা প্রাধান্য থাকে, তাকে বলা হয় প্লেথোরা। অ্যান্ড কনজেশন অফ দি পোর্টাল সার্কুলেশন, পোর্টাল অর্থাৎ যেটাকে
ওপেনিং ডোর, যেটাকে দ্বার বলা হয়, সার্কুলেশনের যে দ্বারগুলো থেকে তার খুব develop suppress similar to suppressed হয়ে যায়। এর অ্যাগ্রাভেশন, এর বৃদ্ধিটা হচ্ছে আর্লি মর্নিং সেডেন্টারি লাইফ, যারা সেডেন্টারি লাইফ ব্যবহার করে